ইভিএমের যাতে চেঞ্জ করে দেওয়া যায় তার ছলা কলা কৌশল ইতিমধ্যেই নিয়েছে বিজেপি। কিন্তু তাতে বিজেপির চক্রান্ত কি দমানো যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হ্যাঁ, দমানো যাবে। চৌঠা মে বাংলার মসনদে কি পরিবর্তন না প্রত্যাবর্তন? এদিকে শেয়ার বাজারে ধস ঠেকাতেই এক্সিট পোল, বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। আর কত চক্রান্ত করবে? এসআইআর দিয়ে শুরু হয়েছিল চক্রান্ত, তারপরে নির্বাচন কমিশনের এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীদের দাপট। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় বৃদ্ধ মানুষের মৃত্যু। কিন্তু তাতেও থেমে থাকছে না। তারা যেন তেন প্রকারণে ছলে বলে কৌশলে তারা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে, তৃণমূল কংগ্রেসকে হারাতে। যেরকম দিল্লির অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসিয়ে দিয়ে দিল্লি জয়লাভ করেছিল, কিন্তু বাংলায় সেসব হবে না। কারণ বাংলায় যিনি রয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 1000 বিজেপির নেতারা এলেও একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে না। কারণ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে যেন আতঙ্ক। সেই আতঙ্ক কাটাতে দিল্লি থেকে একাধিকবার নরেন্দ্র মোদী, অমিত শাহরা এসছেন। শুধু কি তাই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং তার বাহুবলী সিংহম সেও এসছিল, কিন্তু কিচ্ছুটি করতে পারেনি। এবার চক্রান্ত করছে ইভিএম পাল্টে নেওয়ার। ইভিএমের মধ্যে চক্রান্ত করছে। ইভিএমের যাতে চেঞ্জ করে দেওয়া যায় তার ছলা কলা কৌশল ইতিমধ্যেই নিয়েছে বিজেপি। একথা বুঝতে পেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো বৃহস্পতিবার ওই তুমুল বৃষ্টির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন তার নির্বাচনী কেন্দ্র, যেখানে মূলত ইভিএম রয়েছে, সেই সাখাওয়াত মেমোরিয়াল, আর এদিকে কলকাতা উত্তরের 7টি আসন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানেও কুণাল ঘোষ থেকে শুরু করে শশী পাজা, শ্রেয়া পাণ্ডে, তারা প্রত্যেকেই পাহারাদারের কাজ করছিলেন। তারই মধ্যে পৌঁছে গিয়েছিলেন তাপস রায়। প্রবল বৃষ্টি, এদিকে তুলকালাম কাণ্ড। প্রতিটা বিধানসভায় তৃণমূলের যারা প্রার্থী তাদেরকে রাত জাগার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে বিজেপির চক্রান্ত কি দমানো যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হ্যাঁ, দমানো যাবে, চোখে চোখ রেখে দমানো যাবে। তাই আজকের ভিডিওতে আমরা আরো অনেক কিছু তথ্য তুলে ধরব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপরে আপনাদের মতামত জানান। কারণ চক্রান্ত শেষ নেই। চক্রান্ত করছে বিজেপি। তারা চক্রান্ত করে গদি মিডিয়াকে একেবারে পকেটে পুরে ফেলেছে। কিন্তু কি কি রয়েছে সেই রহস্য আমরা এই ভিডিওর মধ্যে উদ্ঘাটন করব। শুনুন তাহলে কি ধরনের চক্রান্ত চলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু সেই চক্রান্তের যোগ্য জবাব চৌঠা মে সোমবার পরিষ্কার হয়ে যাবে জলের মতন। এক্সিট পোল নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তারপরে যা ঘটল রাজ্যের মানুষের জানতে বাকি নেই। তৃণমূল কংগ্রেসকে হারাতে কেউ আবার এমনও রটিয়ে দিচ্ছে যে তৃণমূলের 15 জন সাংসদ যারা নাকি দিল্লিতে রয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ধরছেন না। আসলে কেজরিওয়ালের মতোই বাংলায় হতে চলেছে। এদিকে শেয়ার বাজারে ধস ঠেকাতেই এক্সিট পোল, বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন এক্সিট পোলে নিজেদের জয় দেখাতে সংবাদ মাধ্যমকে বাধ্য করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। সত্যি দেখালে
শেয়ার বাজারে ধস নামবে বলেই এমনটাই করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের স্ট্রং রুমে পাহারায় মমতা, দুর্যোগ মাথায় শেখাওয়াত মেমোরিয়ালে তৃণমূল নেত্রী পৌঁছে যান। রাজ্যে জিতবে তৃণমূলই, স্বীকারোক্তি কংগ্রেসের পর্যবেক্ষক মিরয়। তিনি বলেছেন প্রয়োজনে শাসক দলকে সমর্থনের ইঙ্গিতও দিয়েছেন। 4 ঘন্টা পর স্ট্রং রুম থেকে বেরোলেন মমতা। ফের কারচুপির আশঙ্কায় বিঁধেছেন কমিশনকে। স্ট্রং রুম সুরক্ষিত, পোস্টাল ব্যালট ভাগ করছিলেন। এআরওরা কারচুপির অভিযোগকে ছাপাই দিয়েছে নির্বাচন কমিশন। এক্সিট পোল নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এক্সিট পোলে নিজেদের জয় দেখাতে সংবাদ মাধ্যমকে ব্যবহার করেছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ব্রিগেড। সত্যি দেখালে শেয়ার বাজারে বড় সড়ো যে ধস নামবেই সে কথা স্পষ্ট জানিয়েছেন তিনি। ফলে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই যে আবার ক্ষমতায় আসছে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মমতা। 226টি আসন পাচ্ছে। তার কথায় কালবেলায় একটা বিজেপি অফিস থেকে ফোর্সফুলি বলে দেওয়া হয়েছে, এটা তোমাদের করতেই হবে, সত্যিটা দেখানো যাবে না। কারণ হলো আমরা 26 ক্রস তো করবই, 230ও পেয়ে যেতে পারি। মমতা আরও বলেছেন একই জিনিস 2016 সালে 2021 সালে বিধানসভার ভোটেও করার চেষ্টা করেছে। সবটাই করা হয়েছে বিজেপির কথায়। এবারও উল্টো পাল্টা খবর দেওয়ার কারণ যাতে আমাদের কর্মীদের মনোবল ভেঙে যায়। শেয়ার বাজারে ধস নামলে আসল সত্যিটা বেরিয়ে পড়ত। আর এটা পুরোটাই বিজেপির একটা বড় ধরনের চক্রান্ত। সেই চক্রান্তর মোকাবিলা করতে ময়দানে নেমেছেন মমতা। ভোটের দিন দুপুরেই তৃণমূল নেত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন বিকেল 5টার পর চ্যানেলগুলিতে মিথ্যা সমীক্ষা দেখানো হবে। যেমন বলেছেন ঠিক তেমনই ঘটনা ঘটেছে। তার এর মূল কারণ নিজেদের কর্মীদের চাঙ্গা করা। বিজেপির হাজার হাজার বুথে কোনো এজেন্ট দিতে পারেনি, এটা তারা অস্বীকার করতে পারে। কাউন্টিংয়ে থাকবে না, বাস্তবে মমতার সেই কথা মিলে যায়। এক্সিট পোল দেখে তৃণমূল কর্মীরা মনমরা এবং হতাশ হয়ে পড়েন এবং সেই প্রেক্ষিতেই এদিন নেত্রী স্বয়ং ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে দলকে আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন অতীতে এক্সিট পোল মেলেনি, ভবিষ্যতেও মিলবে না। তৃণমূল আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় চতুর্থবারের জন্য প্রত্যাবর্তন হচ্ছে। সেই সংখ্যাটা বলেছে 230ও পৌঁছে যেতে পারে। মমতার অভিযোগ কেন্দ্রীয় বাহিনী ভয়ঙ্কর অত্যাচার করেছে, একজন মারা গিয়েছেন। মেয়েদের ওপরে অবিরাম হামলা চালানো হয়েছে, তৃণমূল কর্মীদের ধরে ধরে মারধর করা হয়েছে, বেহালাতেও অত্যাচার করা হয়েছে। বুধবার রাতে সবটাই হয়েছে অমিত শাহের নির্দেশে। কর্মীদেরকে বলবো বিজেপির প্ররোচনায় পা দেবেন না, সবাই শান্ত থাকুন, জবাব চৌঠা মে পেয়ে যাবে। আমরা বলছি না, আমরা যে কথা 2011 সালে বলেছি 2026 সালে ঠিক একই কথা বলছি। বদল নয় বদলা চাই, এ কথা একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় মানতে নারাজ। তিনি বলেছেন বদলা নয় বদল চাই। 2011 সালে যে কথা বলেছেন আজকের ডেটে দাঁড়িয়ে ঠিক এক কথাই বলছে। তাই তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অমিত শাহ এসে বলেছিল উল্টো ঝুলিয়ে দেব। বাংলার মানুষ জানে বিজেপি কি না করতে পারে। বিভিন্ন রাজ্য যেগুলো বিজেপি শাসিত সেখানে কি চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয় বদল চাই। আমরাও মনে করি বাংলার মানুষ শান্তপ্রিয় মানুষ, বাংলার মানুষ কোনো উত্তেজনা কোনো অশান্তি তারা চান না। তাই অমিত শাহের যোগ্য জবাব চৌঠা মে বাংলার মানুষ কি দিয়েছে তা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বিজেপির যে চক্রান্ত সেই চক্রান্তের পর্দা ফাঁস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রং রুমে ঢুকে
সেখানে কি করছিলেন? কেনই বা কোনো এজেন্টের অনুপস্থিতিতে পোস্টাল ব্যালট গোছাচ্ছিলেন? আপনাদের কোনো কাজ নেই? যেদিন সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরা আসবে সেদিন অর্থাৎ 4 মে সকালবেলা থেকে কেন পোস্টাল ব্যালট তাদের উপস্থিতিতে গোছানো হলো না? কেন তার 3 দিন আগে থেকে পোস্টাল ব্যালট গোছাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সেখানে ঢুকিয়ে দেওয়া হলো? তাহলে কি ঘোরতর চক্রান্ত? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত? অতটা সহজ হবে না, কারণ তৃণমূলের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, একথা ভুলে গেছে বিজেপি। দিলীপ বাবুরা বলছেন একেবারে মন্ত্রিসভার তালিকা তৈরি রয়ে গেছে, একেবারে স্পষ্ট হয়ে গেছে কোন দপ্তর কে পেতে চলেছে। গাছে কাঁঠাল গোপে তেল, ফলাফলই বেরোলো না, মন্ত্রিসভা তৈরি হয়ে গেল। বুঝতেই পাচ্ছেন তো, খানিকটা সুখ নিয়ে নিচ্ছে, কারণ 4 মের পরে যদি খুঁজে না পাওয়া যায়, তাই সাময়িক সুখটা পেতে গাছে কাঁঠাল আর গোপের তেল। তাই মন্ত্রিসভার একেবারে তালিকা তৈরি হয়ে গেছে, কারা কারা মন্ত্রী হচ্ছেন, কোন কোন দপ্তরে মন্ত্রী হচ্ছেন। একটু সবুর করুন, আত্মকথা দিন। সোমবার তো বেলা বাড়ার সাথে সাথেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে মন্ত্রিসভা কারা গঠন করছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান। 4 মে বাংলার মসনদে কি পরিবর্তন না প্রত্যাবর্তন?